নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আজকে আমি পাহাড়ি অঞ্চলের একটি গাছ, পাইন গাছ, সেইটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। পাহাড়ের অঞ্চলে শীতে ঠান্ডার জায়গার গাছ, কিন্তু এই সমতলেও কিন্তু আমরা বাড়িতে এই গাছটিকে খুব সুন্দর করে গ্রো করতে পারি। এর জন্য খুব সাধারণ আমরা কেয়ার করব, তাতেই যথেষ্ট। আর আমাদের বাড়িতে কিন্তু এই পাইন গাছটিকে কিন্তু আমরা বনসাই হিসেবে রাখতে পারি। বন্ধুরা, আমার এই গাছটি রয়েছে আপাতত 2 বছর হয়ে গেল। প্রথমে বলি আপনাদের যে এই গাছের জন্য আমি যে মাটির মিশ্রণ তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি 60% গার্ডেন সয়েল নিয়েছিলাম, সেক্ষেত্রে 30% স্যান্ড ব্যবহার করেছি এবং 10% ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। আপনি কাউডাং কম্পোস্ট যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন, কারণ টবের গাছের ক্ষেত্রে কিন্তু সার আমাদেরই দিতে হয়। আর মাটির যে সার থাকে একটা সময় সেটা শেষ হতে থাকে এবং পুনরায় সার প্রয়োগ না করলে কিন্তু গাছটি ভালো থাকবে না। সেই জন্য আমরা অনেক দিন বাদে এই গাছে সার প্রয়োগ করতে পারি। সেপ্টেম্বর এবং আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে আপনি এই গাছে সার প্রয়োগ করতে পারেন। শীতের দিকে খুব একটা বেশি গ্রোথ হয় না, সেই কারণে শীতকালে এবং বর্ষাকালের সময় খুব একটা বেশি এই গাছে সার প্রয়োগ করবে না। বর্ষাকালে সার প্রয়োগ এই জন্য করতে না করব, যেহেতু এই গাছের ক্ষেত্রে একটা ফাঙ্গাস লাগার প্রবণতা থাকে। এই জন্য আপনাকে এই গাছের জলও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। একটু ময়েস থাকবে মাটি, সেরকমই রাখবেন, তবে অতিরিক্ত জল দিয়ে গাছের যাতে রুট রট না হয় সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এই গাছের একটা ব্যাপার, সেটা যদি আপনি ডাল ইচ্ছা মতো যদি ছেটে দেন, সেক্ষেত্রে আপনি মনে করবেন যে চারিদিক দিয়ে আবার নতুন ডাল বেরোবে, এমন কিন্তু নয়। এক্ষেত্রে আপনি প্রুনিং করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে ডালগুলি আপনার প্রয়োজন সেগুলি রাখবেন, অপ্রয়োজনীয় ডালগুলি ছেটে দেবেন এবং যে দেখবেন যেগুলি ব্রাউন কালারের হয়ে যাচ্ছে অর্থাৎ শুকিয়ে যাচ্ছে সেইগুলো আপনি এই গাছ থেকে ছেটে দেবেন। এর পরবর্তী আমি যখন এই গাছটিকে একবারে বনসাই পরে স্থানান্তর করব, সেই সময় আপনাদের কাছে সেই রকম কি মাটি আমি প্রস্তুত করছি সেটা আপনাদের সাথে আলোচনা করব। এছাড়া এই গাছটিকে আপনি খুব বেশি যত্নার্থী করার প্রয়োজন নেই, আপনি খুব সাধারণভাবে এই গাছটি সুন্দরভাবে রাখতে পারবেন। আচ্ছা, সার প্রয়োগের কথা বলেছিলাম, কিন্তু কী সার প্রয়োগ করবেন? হ্যাঁ, আপনারা এর জন্য প্রয়োগ করবেন 1 থেকে 2 চামচ সুপার ফসফেট, 2 চামচ নিম খোল, 1 চামচ সর্ষের খোল। সর্ষের খোল কিন্তু আপনারা ভিজিয়ে এই গাছের গোড়ায় দেবেন না, আপনারা শুকনোই দেবেন এবং তারপরে আপনারা হালকা করে জল প্রয়োগ করতে পারেন এর মধ্যে। আর এর উপরে মাটি মাঝে মধ্যে খুশে দিয়ে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, তাতে গাছটি আরও সুন্দর থাকবে। প্রথম দিকে আপনার 1-1.5 বছরের মধ্যে এই গাছে আলাদা করে কোনো সার না দিলেও হবে। আপনি যে প্রথমে সার দিয়েছেন সেই সারেই কিন্তু আপনার গাছটি সুন্দরভাবে থাকবে। পরবর্তী সময় আস্তে আস্তে আপনি বছরে সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি বা মার্চের দিকে এসে আপনি এই গাছে 2বার খাবার প্রয়োগ করুন, তাতেই কিন্তু আপনার গাছে যথেষ্ট ভালো থাকবে। এছাড়া আপনি মাঝে মধ্যে এনপিকে 19-19-19 এই গাছে হালকা করে স্প্রে করতে পারেন। খুব বেশি অতিরিক্ত রাসায়নিক সার বা অন্য কোনো সার এই গাছে কিন্তু প্রয়োজন পড়বে না। আর এই গাছটি আপনি যখন রাখবেন সেক্ষেত্রে আপনি যদি গ্রিন নেটের তলায় রাখতে পারেন তো খুব ভালো। এছাড়া সেমি শেডের মধ্যে রাখবেন। অতিরিক্ত সূর্যালোকে কিন্তু এই গাছের পাতা আস্তে আস্তে ব্রাউন হয়ে যেতে থাকে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং অতিরিক্ত সূর্যালোকের মধ্যে রাখবেন না। আর বর্ষাকালে আপনি হালকা জলের মধ্যে রাখুন, যে সারাক্ষণ আপনার টবের মধ্যে জল জমছে এরকম অবস্থা রাখবেন না। যদি জল জমে থাকে অবশ্যই কাত করে সেই জলটি ফেলে দিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। যারা নতুন আমার চ্যানেলে আসছেন, ভিডিও দেখছেন, তারা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন ক্লিক করবেন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে।